অনেক দিনের আলোকে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় সুষমতা বাস্তবায়ন কমিটি তারিখ 6/11/2014 ইংরেজি। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে সম্বর্ধিত অতিথি এবং সম্মানিত সভাপতিকে বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে তাদের হৃদয়ের কথাগুলো উপহার দিচ্ছেন বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আব্দুল রশিদ সরকার এবং সাধারণ সম্পাদক নূর আহমেদ শিপা। আমরা করতালির মাধ্যমে তাদেরকে বাস্তবায়ন কমিটি আজকের এই কষ্টের স্বীকৃতি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে। আজকের এই প্রোগ্রামে যাদের অবদান, যাদের ধান এবং শ্রম একসাথে মিলিত হয়েছে আজকের এই প্রোগ্রামকে সফল করার জন্য আমি আজকের এই প্রেস প্রদর্শনী হচ্ছে আজকের এই প্রোগ্রামে হাবিবুল্লাহকে আমি অনুরোধ জানাচ্ছি মীর হাবিবুল্লাহকে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলা মান দা'ওয়া বিদা'ওয়াল ইসলাম ইলা ইয়াউমিদ্দিন। ইউনিয়ন নাগরিকরা উন্নয়নের উপকার স্থানীয় সরকারের প্রতীক 70,000 জনসাধারণের প্রাণস্পন্দন, আমাদের আপনাদের সকলের প্রাণপ্রিয় নেতা, জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থা কর্তৃক বারবার পুরস্কার প্রাপ্ত জননন্দিত নেতা জননেতা জনাব জাহান আলম সাহেবের ইউনিয়নবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা সভায় উপস্থিত সভাপতি, আমাদের ফটিকছড়ির কৃতি সন্তান, দাঁতমারার গর্ব আলহাজ হেলাল মোহাম্মদ নুরি, উপস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান মহোদয়, দাঁতমারার আরেক গর্ব আলহাজ মজিবর চৌধুরী সহ মঞ্চে যোগ দেওয়ার জন্য আবেদন করেছিলাম। 2011 সালে সেই 11 জুন তারিখের নির্বাচনে দাঁতমারা ইউনিয়নের জনসাধারণ বিপুল ভোটে তাকে চেয়ারম্যান নির্বাচিত করে আজকের এই গণসংবর্ধনার মাধ্যমে দেখিয়ে দিয়েছে দাঁতমারার উন্নয়নের জন্য চেয়ারম্যান জাহান আলম অতীতের সকল ইতিহাসকে ব্রেক করে দিয়েছে।
গণসংবর্ধনা শেষ না হওয়া পর্যন্ত আপনার ধৈর্য সহকারে যে যেখানে আছেন, আমরা হয়তো ব্যাপক আপনাদের বসার ব্যবস্থা করতে পারিনি, সেজন্য বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে দুঃখ চেয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করবেন। আমাদের সম্বর্ধিত অতিথি এবং সভাপতি সহ মঞ্চে উপবিষ্ট ব্যক্তিত্বদের মূল্যবান বক্তব্য শুনবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার উদ্বোধনী বক্তব্য শেষ করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টাকা উপহার দিয়েছেন। এই পর্যায়ে মাস্টার সেলিম জাহাঙ্গীর নিয়োজিত বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। এখানে আজকে প্রাচীন কাল থেকে এই ইউনিয়ন সমৃদ্ধ তারপরে ইউনিয়নের 1876 সালে তারপরে জামাত প্রতিষ্ঠিত হয় এবং আপনাদের সামনে যেখানে তারপরে আইন সাবেক ছিল, সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেখানে একটা হসপিটাল ছিল। পরবর্তী যে হসপিটাল আপনারা দেখেছেন, এই ইউনিয়ন ঐতিহাসিকভাবে সমৃদ্ধ। আমরা চাই আমাদের জনপ্রতিনিধি যারা আমরা নির্বাচন মন্ডলী তারপরে ইউনিয়নের জনসাধারণ যাদেরকে আমরা তারপরে ইউনিয়ন পরিষদে পাঠিয়েছি, তারা যেন প্রত্যেকে তারপরে ইউনিয়নবাসীর আশা আকাঙ্ক্ষাকে পরিপূর্ণ করে আমাদেরকে বিরক্ত করে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি সেলিম জাহাঙ্গীর সাহেবকে সময়ের প্রতি সুদৃষ্টি রাখার জন্য, এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য অনুরোধ জানাচ্ছে আব্দুল শুকুর যুবলীগ নেতা ডাক্তার ইউনিয়নকে সংক্ষিপ্তভাবে আজকের প্রোগ্রামে বক্তব্য রাখার জন্য। আজকে 3 বছর পূর্তি উপলক্ষে এই সম্বর্ধনার সম্মানিত সভাপতি উপস্থিত ইউনিয়নের মাটি ও মানুষের প্রিয় বন্ধু, আপনাদের সুপরিচিত, যার জন্য একটু কষ্ট করে আমরা এসেছি। আজকে তিনি উপস্থিত, তিনি এই চিঠি দেন, তারপরে পাহাড় দিচ্ছেন সেই জানিলাম সাহেব মঞ্চ বসে আছেন। তারপরে আবহাওয়া জনসাধারণ এবং হিন্দু ভাইদেরকে আমার নমস্কার।
সম্মানিত সুধীমণ্ডলী, আমরা জানি জনাব জালানী আলম সাহেব গর্বিত মায়ের গর্বিত সন্তান। তিনি ডাক্তার ইউনিয়নের উন্নয়নের রূপকার। ডাক্তার ইউনিয়নকে একটি আদর্শ মডেল হিসেবে, আদর্শ উন্নয়নের মডেল হিসেবে তিনি রূপান্তরিত করে আজকে প্রমাণ করে দিয়েছেন এই গণসংবর্ধনার মাধ্যমে তিনি আমাদের সকলের আপামর জনতার নয়নমণি। প্রিয় সুধীমণ্ডলী, আজকে যেভাবে মানপত্র এবং ফুলের শুভেচ্ছা দেওয়া হয়েছে, এটা দ্বারাই বোঝা যায় জনাব জালানী আলম সাহেব কত শত গুণের বিশেষণে বিশেষিত। তিনি আমাদের সকলের প্রাণপ্রিয়। আমি জনাব জালানী আলম সাহেবকে অনুরোধ জানাবো, হাত ধরুন ডাক্তার ইউনিয়নের আপনি একজন আমাদের সকলের নেতা হিসেবে বাকি কাজ যেগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ করবেন। আমরা এলাকাবাসী ওয়াদা করতেছি আগামী 5 বছরও আপনাকে সবাই সম্মানিত সুধী সমাবেশ। হাসনাবাদ নিশিতা সড়কের পাকাকরণ, হাসনাবাদ দরগা সড়কের ব্রিজ শ্রমিক এবং হাসনাবাদের পশ্চিম হাসনাবাদের যে সমস্ত ছোট ছোট কারবার ও ব্রিজ শ্রমিকের কাজ রয়েছে এবং হাসনাবাদ দাখিল মাদ্রাসা যে অনুদান দিয়ে আপনি যত্ন করছেন, আরো ব্যাপকভাবে সহযোগিতা কামনা করে হাসনাবাদ এলাকাবাসী আপনার পাশে থাকবে এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সর্বকালে সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক এই সম্বর্ধনার প্রণালিত সভাপতি উপস্থিত আজকের সম্বর্ধিত অতিথি, উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ এবং অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে বক্তব্য দেওয়ার মতো সময় শুধু কোথায় নেই, শুধু একটি কথাই বলবো, আমরা অনেক সময় বিয়েতে বলি যে অলংকার ক্রয় করি হাতের ঠিক থাকে। এখন আমরা অনেক সময় বলি যে জীবনে দিনে হাত কাটছে নাকি থাকে, কিন্তু তা সমস্ত শরীরেই অলংকার, তার জন্য কি বলার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। আজকে ওনাকে আমরা আমাদের জন্য কি করেছে আমাদের জন্য আসলে একটা কাজ আমরা দেখে করি, উন্নয়নী উন্নয়ন স্বীকার করা হলো কৃতজ্ঞ। যে উন্নয়নী উন্নয়ন স্বীকার করে না সে বলে অকৃতজ্ঞ, আর যে উন্নয়নী অবদান করে তাকে কি বলে কৃতজ্ঞ। আমাদের সমাজ থেকে এই জিনিসগুলো থেকে যেন আমরা এই যে আমাদের আমরা বিভিন্ন নেতার পক্ষে কাজ করছি সময় কেন করেছি আমাদের মনে ফিল্মে ওই ব্যক্তি মনে হয় আমাদের জন্য ভালো হবে বেশি কাজ করবে, এই জন্য তো আমরা বিভিন্ন জনের পক্ষে কাজ করছি, তাই না? কিন্তু আজকে আমরা সবাই কোথায় এক মঞ্চে সর্বকালে সর্বশ্রেষ্ঠ এখন সকলের প্রত্যাশার করে নিয়ে উনি আমাদের মধ্যে কাজ করেছেন। আজকে আমাদের জন্য একটা কাজ কি করতে হবে আমরা বলছি না, আমাদের একটা কাজ সেগুলো দোয়া করা, আল্লাহ পাক আমাকে যেন সুস্থ রাখে, দীর্ঘদিন বাঁচিয়ে রাখে, অসংখ্য লোকে আত্মনির্ভর করার সুযোগ পায়। আমাদের আজকে যে সভাপতি উনিও আপনারা জানেন, উনিও এলাকার জন্য কিছু করতে চাচ্ছেন, অর্থনৈতিক জন্য কিছু করতে চাচ্ছেন এবং আমাদের এখানে মঞ্চে আমাদের পরিচয় সর্বপ্রথম যিনি উপজেলার মধ্যে আরো উপজেলা চেয়ারম্যান আমার মামা মজুমদার সাহেব, ইনারা যারা কাজ করতে পারেন ইনাদেরকে আগে দিচ্ছে, আপনারাও সবাই ইনাদেরকে আগে দেবেন, কাজ করার সুযোগ দেবেন এবং দোয়া করবেন এবং বাংলাদেশের প্রশংসা করবেন, অন্যায় তাদের বিরোধিতা করবেন। কাজ করলে যদি আপনি এর পক্ষে না বলেন আল্লাহর কাছে দায়ী থাকবেন। সকলের প্রতি আমি সকলের সুবিধার্থ কামনা করছি এবং আজকের সম্বর্ধিত অতিথি দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়াতে আমাদের আসসালামু আলাইকুম। 14 কোটি টাকার কাজ হয়েছে দাঁততলা ইউনিয়নে, একটাকে হাততালি পেতে পারি না? আরো 27টি মন্ত্রণালয় থেকে আমাদের দাঁততলা ইউনিয়নে কাজ হয়েছে, আরেকটি হাততালি হবে, আরেকটি করে আরেকটি করে। আমরা স্বাগত জানাচ্ছি উন্নয়নকে, অভ্যর্থনা জানাচ্ছি সমাজ সেবাকে, ভালোবাসা এবং স্বীকৃতি দিচ্ছি এই দাঁততলা ইউনিয়নের কোন এক মায়ের গর্ভের সন্তান, আমাদের গর্ভের সন্তান জনাব জালানী আলমকে আবার হাততালি হবে।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দামনারায়ণ বাসীর পক্ষ থেকে আজকের সম্মান অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের সভার সুন্দর অতিথি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বিভিন্ন পদের প্রিন্সিপাল এবং বিভিন্ন সমাজকর্মী এবং ইউনিয়নের মেম্বার সহ ইউনিয়নের 9 নম্বরের সদস্যদের জনসাধারণবৃন্দ এবং ব্যবসায়ী বাজার সমিতির সদস্যবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং মুজিবিয়া শুভেচ্ছা। শেষ করতে পারবে আজকে শেরে বাজার কাছে শেরে বাংলা ন্যাশনাল ম্যান্ডেলার পদক দিয়ে পদক পেয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উনি বারবার উন্নয়নের হাত দেখিয়েছেন। সেই জন্য আমাদের দামনারায়ণের বাসীর পক্ষ থেকে জানান আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা নির্বাচনের ইশতেহারে যেগুলো আমরা ইশতেহার ঘোষণা করেছিলাম সেই ইশতেহার ইতিমধ্যে বাস্তবায়ন সম্পন্ন হয়েছে। আজকের এই দামনারায়ণ ইউনিয়নে আমরা যখন বললাম যে ব্রিজে যেখানে খাল সেখানে ব্রিজ হবে, যেখানে রাস্তা সেখানে ব্রিজ হবে, যেখানে উন্নত সেখানে উন্নত হবে, যেখানে স্কুল নাই সেখানে স্কুল বানাতে হবে। ইতিমধ্যে আমাদের আপনারা ইউনিয়নে উনি সর্বোচ্চ উন্নয়নের সময় ঘোষণা করছেন এবং আপনাদের আমি একটা কথা বলতে চাই, যেখানে দরকার প্রাথমিক বিদ্যালয় একটা উন্নত দেখা আজকে উনি দরকার উন্নয়নের শিখরে পৌঁছে গেছেন। উনি ইতিমধ্যে দরকার প্রাথমিক বিদ্যালয়ের জন্য সরকারের পক্ষ থেকে এক চিত্র করা চলেছেন এবং আপনারা জানেন ইতিমধ্যে তিনি বরবাদুয়া ব্রিজ, আঙ্গিয়াম্বার ব্রিজ, কালকুম্বা ব্রিজ হতে শুরু করে গুলদাসতী ব্রিজ শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন শুরু করে উনি ইতিমধ্যে দামনারায়ণের বাসীকে পুরোপুরি রকম কাজ করছেন। একটা কথা বললে না হয়, আমি যখন জেলা পরিষদে যাই, যখন পরিচয় বোঝা ইঞ্জিনিয়ার অফিসে যাই, তখন ইঞ্জিনিয়ার বলে মা আমরা কি করবো, আমাদের জানানোর চেয়ারম্যান যেন বাঁচতে পারে নাই। আমি বলছি কি হচ্ছে, যেখানে যাই সেখানে জানানোর চেয়ারম্যান উনি রাস্তা বলেন, ব্রিজ বলেন, স্কুল বলেন, সব করে আমাদেরকে বিরক্ত করেন উন্নয়নের জন্য। সম্মান উপস্থিতি, আজকে আমরা একটা কথা বলবো, গর্বিত মায়ের গর্বিত সন্তান এই জানানোর চেয়ারম্যানের সত্য কিছু নাই। ইনি ইতিমধ্যে সব অঞ্চলে সাহায্য করেছেন। আগামী দিনে যেখানে উন্নয়ন রয়েছেন সেখানে উন্নয়ন করবেন। আমি উনি নির্বাচনের একটা কর্মী হিসাবে আমি এটা দিতে আপনাদের বলতে চাই, আপনারা হারাবেন না, আপনারা দিতে শক্ত করবেন। ইনশাআল্লাহ আগামী ভবিষ্যতে উনি আরো পুরোপুরি টাকার কাজ হয়ে যাবেন। এই ব্যাপারে সে ব্যক্ত রেখে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 11 জুনের নির্বাচনের পূর্বের ইশতেহার, সেই সকালবেলার কথাটি আজকে মধ্য দুপুরে কতটুকু হলো আপনারা একটু বিবেচনা করবেন, আপনাদের সবার হাতে হাতে সেটি পৌঁছে যাবে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আব্দুল মান্নান মাস্টার, রত্নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। মরণের বেলায় হাতে তুমি কাঁদিতে ভবন। সম্মানিত আজকের এই সভার সভাপতি পরম সন্তান আজকের এই সংগঠিত সভা সংগঠিত নেতা জনক দামনারায়ণ উপকার সম্মানিত চেয়ারম্যান জনাব দামনারায়ণ সাহেব, মঞ্চে উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ, সামনে বিভিন্ন শ্রেণীর সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা 3 বছর আগে এই দামনারায়ণ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করতে গিয়ে আমরা বিভিন্নভাবে কাজ করেছি। যখন আমাদের নির্বাচন শেষ হয়ে গেছে, জনাব জায়রাল সাহেব বিপুল করে যখন জয়লাভ করবো, তখন থেকে আমরা লক্ষ্য করেছি দামনারায়ণ ইউনিয়নের এমন কোনো অঞ্চল নাই
কোনোদিনই যান নাই। সম্মানিত উপস্থিতি, আজকে ডিজিটাল বাংলাদেশের যুগে বর্তমান আওয়ামী লীগ সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন পর্যায়ে তৃণমূল পর্যায়ে থেকে আরম্ভ করে সর্বোপরি সর্বস্থানে উন্নয়নের জোয়ার বয়ে দিচ্ছেন। সেই উন্নয়নের জোয়ারের সাথে সাথে আমাদের জানে আলম সাহেব, তিনি অধিক জ্ঞানে অধিকারী, উনি সব বুঝেন এবং জানেন। বিভিন্ন মন্ত্রণালয় থেকে তিনি আমাদের জন্য দিন রাত পরিশ্রম করে আমাদের এই দাঁতমারা ইউনিয়নকে সুসংগঠিত করার জন্য, সুন্দর ডিজিটাল করার জন্য, বিভিন্ন প্রকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের জন্য তিনি রাত দিন কাজ করে যাচ্ছেন। এই সরকার বর্তমানে আছে, এই সরকার যদি থাকে আশা করি ওনার কাজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিল, হে বঙ্গজননী 7 কোটি মানুষকে তুমি রেখেছ বাঙালি বানিয়ে, মানুষ করনি। কবিগুরুর সে কথা সেদিন ভুল প্রমাণিত হয়েছে। আমরাও আজকে কথাই প্রমাণ করতে চাই যে জানে আলম যদিও কোন প্রকার দিগ্বিজয়কর মন্তব্য করেছিলেন, আজকে ওনার 3 বছরের কর্মকাণ্ড পর্যালোচনা করলে দেখা যায় দাঁতমারা ইউনিয়নের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত সকল রেকর্ড তিনি ভঙ্গ করেছেন। আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, আগামী 2 বছর ওনার সাথে কাজে কাজ মিলিয়ে ওনাকে সর্বপ্রকার সাহায্য সহযোগিতা করার এবং ওনার প্রতিটা কাজে সাহায্য করার এবং সকল প্রকার উন্নয়নের সঙ্গে হওয়ার আহ্বান জানাচ্ছি। সাথে সাথে জানে আলম সাহেব যেন তার সুস্থ শরীর নিয়ে, সুস্থ মস্তিষ্ক নিয়ে, সবল দেহ নিয়ে এই আজকের এই সংবর্ধনা সভায় যেভাবে ওনাকে সংবর্ধিত করেছেন, উনি যেন সেই সংবর্ধনার মান মর্যাদা রেখে ওনার বাকি জীবনটা কাটিয়ে যেতে পারেন। মহান সৃষ্টিকর্তার কাছে ওনার দীর্ঘায়ু এবং সুন্দর জীবন কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন। মোহাম্মদ ইলিয়াস পূর্ব রত্নপুরবাসীর পক্ষ থেকে একটি মানপত্র দেওয়ার জন্য এগিয়ে আসছেন বাস্তবায়ন সংগঠিত অতিথিকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কাজী সেলিম উল্লাহ ভাইকে। কাজী সেলিম উল্লাহ সাহেব, সমাজ সেবক, হাসনাবাদ। হেলাল মোহাম্মদ নুরি সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন। আজকে যাকে নিয়ে আয়োজন, সেই দাঁতমারা ইউনিয়নের সবচেয়ে সফল চেয়ারম্যান, জননন্দিত নেতা, সফল সমাজসেবক জনাব জনাব জাহান আলম সাহেব উপস্থিত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ির কৃতি সন্তান, ফটিকছড়ি উপজেলার প্রথম নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। বক্তব্য অনেক হয়েছে, ডিজিগনেশন দেওয়ার আগে টিকিট ধরা দিয়েছে, বলার আর অপেক্ষা রাখে না। আমি অনেক বক্তব্য বলেছে আমাদের চেয়ারম্যান সাহেব, উনি স্থানীয় সরকারের প্রধান। স্থানীয় সরকার এবং যে সমস্ত কাজ বিগত 3 বছরে দাঁতমারাবাসীর যে প্রত্যাশা ছিল, আমার মনে হয় প্রাপ্তির তার চেয়ে অনেক বেশি। তার আজকে এই গণসংবর্ধনা গণসমুদ্রে পরিণত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে লক্ষ্য করে বলবো, আমরা দাঁতমারা ইউনিয়নবাসী কৃপণ নয়। আপনি যেইভাবে দাঁতমারা ইউনিয়নকে যে সুন্দরভাবে আপগ্রেড দাঁতমারা তথা ডিজিটাল দাঁতমারা উপকার হিসাবে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছেন, আজ 3 বছর পর দাঁতমারা আনাচে কোনাচের মানুষ এসে আজকে সেই স্বীকৃতি দিয়েছে। আমি বলবো আগামী বছর আপনার 4র্থ বার্ষিকী উদযাপন উপলক্ষে এর চেয়েও বড় গণসংবর্ধনা হবে ইনশাআল্লাহ। আপনি এই সংবর্ধনায় যদি আপনাকে কর্মপ্রেরণা বাড়িয়ে দেয়,
সর্বশেষ পঞ্চবার্ষিকী উদযাপনের পর আপনার মেয়াদ উত্তরণের পর আপনার কাছে প্রতিদান দেবে এই ডাক্তারবাসী এর আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। পূর্ব রত্নপুর জামে মসজিদের পক্ষ থেকে এবং শান্তিহাট নিষ্কাশন নবী জাকির মাদ্রাসার পক্ষ থেকে মাওলানা এনায়েতুল্লাহ রত্নপুরের নেতৃত্বে কিছু সম্মাননা সংগঠিত অতিথিকে দেওয়া হচ্ছে। সময়ের স্বল্পতার কারণে আমরা তাদের বিস্তারিত পরিচয় দিতে পারিনি। এ পর্যায়ে জনাব শাহজামাল মজুমদার প্রধান শিক্ষক বালবিলা উচ্চ বিদ্যালয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসমক্ষে পরপর 4বার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়াতে আজকের এই গণসংবর্ধনার শ্রদ্ধাভাজন সভাপতি, উত্তর ফটিকছড়ির কৃতি সন্তান বেক্সিমপুর ঢাকা গ্রুপের মহাপরিচালক, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণকর্তা আলহাজ হেলাল মোহাম্মদ কবির সাহেব এবং সুচতুর হিসাবে পরিচিত। মঞ্চে অসংখ্য সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। সবাই নাম বলতে না পারায় আমি দুঃখিত। আমার সামনে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, মেহমানবৃন্দ, মিডিয়ার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান থেকে সহকারী প্রধান শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আজকে যার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি তিনি একজন শ্রেষ্ঠ চেয়ারম্যান। একজন শ্রেষ্ঠ চেয়ারম্যান হওয়ার জন্য যে সকল গুণাবলীর প্রয়োজন আমার মনে হয় যেন জানে আলম ছাড়া বাংলাদেশের কোন চেয়ারম্যানের আছে বলে আমার মনে হয়। সুতরাং আজকের এই বিশাল জনসমুদ্রে প্রমাণ হয় ডাকমারা ইউনিয়নের অতীতের যত চেয়ারম্যান ছিলেন সকল চেয়ারম্যানকে মূল্যায়ন করে আজকের এই রানিং চেয়ারম্যান হচ্ছেন একজন সফল চেয়ারম্যান। সফল চেয়ারম্যান হওয়ার জন্য যে সকল গুণাবলীর প্রয়োজন সেগুলোর মধ্যে সৃজনশীলতা, ন্যায় বিচার, সুশিক্ষা, চরিত্র, আমানত রক্ষাকারী। আমরা এই 3 বছরের মধ্যে জানে আলম চেয়ারম্যানের কাছে আমি যে গুণের কথাগুলো বলেছি সেগুলো অক্ষর করে পেয়েছি। সুতরাং চেয়ারম্যান মহোদয়, আপনি আগামী দিনেও আপনার এই ধারাবাহিকতা রক্ষা করে যাবেন আমরা প্রত্যাশা করি। সময়ের স্বল্পতার কারণে আমি আর দীর্ঘায়িত করছি না। আমি যেহেতু ডাকমারা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড থেকে একজন ক্ষুদ্র প্রতিনিধি হিসাবে 2টি কথা বলার জন্য দাঁড়িয়েছি। আমার ওয়ার্ডে নিশ্চয়ই আপনি নিজেও আমাকে বলেছেন জামাল ভাই 1 নম্বর ওয়ার্ডে আমি এখনো কাজ শুরু করিনি। সুতরাং আপনার সাথে যখন গিয়েছিলাম 5-6 মাস আগে জিলতলি, মোহাম্মদ, কালাকম এই সকল এলাকায় আপনি কথা দিয়েছিলেন আমি এখন থেকে কাজ শুরু করব। আজকে অনুরোধ থাকবে আপনি যেই কথাটা বলেন সেই কথা আপনি রাখেন। সুতরাং আপনাকে অনুরোধ করার প্রয়োজন নাই। তারপরে এলাকাবাসীর পক্ষ থেকে বললাম, আপনি জানেন আমরা আফ্রিকা মহাদেশের একটি অঞ্চলের মধ্যে আছি। আমাদের ওয়ার্ডে কোনো বিদ্যুৎ নেই। আমরা দীর্ঘদিন পর্যন্ত বিদ্যুতের আশঙ্কায় আছি। আমাদের এমপি থেকে মন্ত্রী সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনি দিবেন বলেছেন। আপনার কাছে প্রত্যাশা রাখি। সর্বশেষ আলোটলি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্পূর্ণ কাজ আপনি সম্পূর্ণ করেছেন, সম্পূর্ণ করবেন ওয়াদা দিয়েছেন। সেই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকের পর্যায়ে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশের বিভিন্ন সংস্থা কর্তৃক বিভিন্ন পদকপ্রাপ্ত এবং অত্র ইউনিয়নের উপকার বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব মোহাম্মদ জানে আলম সাহেব ও তার পরিষদকে এলাকাবাসী কর্তৃক দেওয়া গণসংবর্ধনা সম্মানিত সভাপতি, আসলে বিশিষ্ট বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,
সম্মুখ আসনে উপবিষ্ট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত আমার মুরব্বীবৃন্দ এবং সকল বয়সের সকল শ্রেণীর ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। 2011 সালের 11 জুনের নির্বাচনে আপনারা যাকে সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়ে 2 নং দাঁতমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানে আসীন করেছেন, তিনি নির্বাচনী জনসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, হয়তো আপনাদের জানা আছে, যে আমি চেয়ারম্যান হওয়ার পর চেয়ারম্যান হিসাবে যা যা দায়িত্ব পালন করা দরকার আমি আমার সাধ্যাধিক চেষ্টা করে যাব এবং 2 থেকে 3 বছর পর আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াবো। অর্থাৎ এরকম মঞ্চ তৈরি করে তিনি ঘোষণা দিয়েছিলেন যে আমি কি করতে পেরেছি না পেরেছি আমি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলবো, এবং যদি কোনো এলাকায় কাজ না হয়ে থাকে সাথে সাথে আপনারা আমাকে হাত উঁচু করে জানাবেন, আমি চেষ্টা করব তা করে দেওয়ার জন্য। 3 বছর যেতে না যেতে আমরা ইউনিয়ন পরিষদ থেকে আরম্ভ করে ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা যেখানেই হেঁটেছি আমরা দেখেছি এই 3 বছরে ওনার কর্মের স্বাক্ষর। আমি মনে করি ইউনিয়নের রাস্তা, মক্তব, মাদ্রাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং গ্রামের স্বরূপতে পর্যন্ত ওনার কাজের ফলক একেবারে দাঁড়িয়ে আছে। কাজে আমাকে বলতে হয় যে আর জবাবদিহিতার প্রশ্ন নয়, জবাবদিহিতার আর কোনো প্রয়োজন নেই, কারণ তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আর যদি কোনো এলাকায় কোনো প্রতিষ্ঠানে যদি কাজ না হয়ে থাকে আপনারা অতি সত্বর যাতে তাকে তার জানান। এবং সেই ব্যাপারে তিনি আজকের পত্রিকায়ও বিজ্ঞাপন দিয়ে আপনাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি কোনো প্রতিষ্ঠান ইতিপূর্বে আমার কোনো অনুদান বা আমার কোনো সাহায্য বা আমার কোনো দয়া পেয়ে না থাকে তাহলে কিছুদিনের মধ্যে উনার সাথে যোগাযোগ করবেন, দরখাস্ত করে জানাবেন, উনি আপনাদের কাছে এগুলো পৌঁছিয়ে দেবেন। না বলে উনার দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা ইতিমধ্যে অবলোকন করেছেন আমাদের আজকের এই গণসংবর্ধনা জনসমুদ্রে পরিণত হয়েছে। আমি এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় মামা বিশিষ্ট যুবলীগ নেতা জনাব জয়নাল আবদিন এবং আমার এক বন্ধুবর জনাব আমানুল ইসলাম আমানকে এবং জয়নাল আবদিনকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বাচ্চাটির নাম জনাব জানে আলম, আর যে মায়ের কথা বলছি সে মাটি বাংলাদেশ। জানেন আমাদের আগের বাচ্চাগুলো একদম কাঁদতাম না, আমরা দুধও পেতাম না, আমরা এখন দুধ পেয়ে যাচ্ছি। 14 কোটি টাকার দুধ পেয়েছি আমরা। এই হচ্ছে দাঁতমারার উন্নয়ন। এ পর্যায়ে জনাব আব্দুল বারেক মাস্টারকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি, যিনি শান্তিঘাট উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁতমারা ইউনিয়নের রূপকার সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান জানে আলম সাহেবের গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত সংবর্ধিত অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট 2 নং দাঁতমারা ইউনিয়নের সকল নির্বাচিত ওয়ার্ড পরিচালনা মেম্বার, সদস্যবৃন্দ, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আপনারা নিজেরাই দেখেছেন একজন মানুষ তার কর্মে যদি বড় না হয় কোনোদিন তাকে সমাজ স্বীকৃতি দেয় না। আর যদি সমাজে ত্যাগের কিছু করে দেয় সমাজ তাকে চিরজীবন স্মরণীয় করে রাখার একটা দৃষ্টান্ত এই 2 নং দাঁতমারা ইউনিয়ন পরিষদের সামনে আপনারা আজকে কাদের সাক্ষী হয়ে এতগুলো মানপত্র,
এতগুলো ফুল উপহার যিনি পেয়েছেন সেই আমাদের গর্বিত জননেতা এই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব জানে আলম সাহেব। প্রিয় উপস্থিতি, আমি একজন শিক্ষক হিসাবে এই দাঁতমারা ইউনিয়নের 5টি উচ্চ বিদ্যালয়, অসংখ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসার পক্ষ হয়ে আজকের সম্মানিত অতিথির কাছে একটি মাত্র আবেদন রাখছি। সেটি হল, যে জাতি শিক্ষায় উন্নত হতে পারে না সেই জাতির উন্নতি সম্ভব নয়। আমি এখানে এলাকার অভিভাবক আছেন, শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ রয়েছেন। এই সমাবেশে আজকের সংবর্ধিত অতিথির কাছে একটি মাত্র দাবি রাখতে চাই, দাঁতমারা ইউনিয়নের প্রতিষ্ঠানগুলোকে আপনি যেভাবে শুরু ধরে রেখেছেন, আমি মনে করি একটি দাবি হল প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমন্বয় রেখে আপনি মাঝে মধ্যে যদি আপনার ইউনিয়ন পরিষদে একটি কর্মশালার ব্যবস্থা করেন, তার মানে আমাদের এই ছোট প্রতিগাতা ছেলে মেয়েদের নিয়ে আমরা যারা কাজ করি, আমি মনে করি আমাদের এই দাঁতমারা ইউনিয়নের অনেক সম্ভাবনাময় সন্তানরা উপরের দিকে উঠে আসতে সহায়তা আপনার হবে, আপনি করবেন। পরিশেষে আমি হাসনাবাদের একজন সন্তান হিসেবে হাসনাবাদ থেকে শুরু করে নিশ্চিন্ত সড়কের যে কাজ আপনি করে যাচ্ছেন এবং শান্তিনাথ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি হিসাবে আপনি দায়িত্ব নিয়ে শান্তিনাথ স্কুলকে যে একটি মানে উন্নীত করেছেন, দোতলায় একটা টিন সেট ঘর আপনি তৈরি করে দিয়েছেন, পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছেন, মাঠ ভরাট করে দিয়েছেন, খেলাধুলার সুযোগ করে দিয়েছেন। এই ইউনিয়নের পক্ষ থেকে, অভিভাবকদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আপনার রোগ মুক্তি কামনা করে, আপনার দীর্ঘায়ু কামনা করে 2 নং দাঁতমারা ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবেন, শিক্ষা প্রতিষ্ঠানকে আলোর দিকে নিয়ে আসবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সমাজের সকলের উপস্থিতিতে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাজ্ঞ ব্যক্তিত্ব এবং প্রবীণ শিক্ষাবিদ বাবু অমর নন্দী স্যারকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই জনসম্পর্ক সম্মানিত সভাপতি, সংগঠনীয় দাঁতমারা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জানে আলম সাহেব, মঞ্চে উপস্থিত সম্মানিত ব্যক্তিবৃন্দ, সামনে উপবিষ্ট অভিভাবকবৃন্দ, সুধীবৃন্দ এবং ভাইরা, আমরা এই যে ওনার কৃতিত্বের জন্য, ওনাকে সম্বর্ধিত করার জন্য এখানে সমবেত হয়েছি। উন্নয়নের যে ছোঁয়া দাঁতমারা পেয়েছে সেটার ব্যাপারে আমাদের বলার কিছু নেই, কারণ আমার বাড়ির পাশ দিয়ে যে রাস্তাটা উন্নয়ন ঘটেছে সেটা আমি বেশি জানি। মায়ের কাছে মার বাড়ি, নানার বাড়ির গল্প করার কোনো কারণে আমি শুধু একটা ভিন্ন প্রসঙ্গ আপনাদের সামনে তুলে ধরব। সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানের মূল 4 নীতির একটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা। আমি মনে করি সেই যে মূলনীতির ব্যাপারটা যারা জানে আলম সাহেব অত্যন্ত সুদক্ষভাবে ওনার নির্বাচিত হওয়ার পর থেকেই অনুসরণ করে বাস্তবায়িত করে যাচ্ছেন। সেই কাহিনীটাই আমি শুধু আপনাদেরকে বলে আমার বক্তব্য শেষ করব। উনি নির্বাচিত হওয়ার পরে আমাদের হিন্দু সম্প্রদায়ের কিছু নেতৃবৃন্দকে ওনার পরিষদে ডেকেছিলেন, বললেন আপনারা আপনাদের মন্দির, জাতীয় ধর্মস্থান কয়টা আছে আমাকে একটা তালিকা দেন। আমরা সব পুস্তক নিয়ে তালিকা দিয়েছিলাম মাত্র 13টা। উনি আমাদেরকে লজ্জায় ফেলে বললেন না, হলো না, 14 নম্বর একটা মন্দির হওয়া উচিত, সেটা হচ্ছে সেই পশ্চিমের ত্রিপুরাপাড়ায় উপজাতি পাড়া। আমরা আসলে লজ্জায় পড়েছিলাম এবং উনি প্রথমেই ক্ষমতা করার সুযোগ পাওয়ার সাথে সাথে ওনার দায়িত্বে সে ত্রিপুরাপাড়ায় একটা মন্দির করে
দিয়েছিলেন। অন্য সব মন্দিরে কম বেশি ইতিমধ্যে সব মন্দিরে বেশ অনুদান আমরা পেয়েছি, উন্নয়ন ঘটছে, আগামীতে পাবো এই আশ্বাস উনি দিয়েছেন। আমি শুধু এই কথাগুলো বাড়াচ্ছি না, আমি শুধু বলতে চাই আগামীতেও বাংলাদেশের সামগ্রিক যে চিন্তাধারা, যে নীতিমালা, সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে আমাদেরকে বাস্তবায়ন করবেন না। ওনার হাত হচ্ছে এই ইউনিয়ন পরিষদ, এই ইউনিয়ন পরিষদের আমাদের সুযোগ্য চেয়ারম্যান যারা মোহাম্মদ জানে আলম সাহেব। সেই উদ্দেশ্যে আমি বলছি আগামীতেও আমরা তাকে এইভাবে এই সব মূলনীতির, সব নীতিগত, সব এই সরকারের সব ইচ্ছার বাস্তবায়ন করার মাধ্যমে হবে এই আশা ব্যক্ত করে ওনার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জনাব সেলিম চৌধুরী বড় বেতুয়া মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সেলিম চৌধুরীকে মাগরিবের নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আজকের এই জমায়েত, আজকের আপনাদেরকে যে এত সাধারণ অসুবিধার মধ্যে যে আপনারা এসেছেন এখানে আমার ছোট ভাইকে সংগঠিত করার জন্য, আমি সর্বপ্রথম আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং আন্তরিক অভিবাদন জানাচ্ছি যে শত ব্যস্ততার মধ্যেও আমার ভাই যে এত ভালো কাজ করেছে এই ইউনিয়নে তার জ্বলন্ত প্রমাণ এটাই। আমি আমার চেয়ারম্যান জানে আলমের বড় ভাই হিসেবে আজকের এই সম্মানিত আপ্লুত অবস্থায় এই কথাটা আমাকে এভাবে বলতে হয়েছে যে আজকের সম্মানিত সভাপতি এবং আজকের বিশেষ অতিথি, আজকের মঞ্চে উপবিষ্ট আমার ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং আমার এলাকাবাসী, আজকে যে আমার ছোট ভাই যে কাজগুলো করেছে তার মানপত্র, তার প্রশংসা, তার এমন কিছু দেখে আমি আজকে আপ্লুত হয়ে গেছি যে এদেশের জনগণ কি চেয়েছিল। এদেশের জনগণ এদেশের ভালোবাসা চেয়েছিল, এদেশের মানুষের মনের পালস বুঝতে পেরেছে আমার ভাই, বুঝতে পেরেছে এদেশের উন্নয়ন ছাড়া মানুষের চেহারা দেখে এদেশের রাজনীতি, এদেশের সমস্ত কিছু হয় না, সবকিছু হয় কাজের মাধ্যমে। আমার ভাই তাই প্রমাণ করেছে আজকে 3 বছরে। আমার ভাই অনেক ক্লান্ত অবস্থায় আমাকে বলে যে আমি ক্লান্ত হয়ে গেছি। কেন হয়ে গেছি? আমাকে একটা জবাব সে আমাকে দিয়েছে, 24 ঘন্টা একটা দিন হয়, আমার টেলিফোনটা আমি 4-5 ঘন্টা বন্ধ রাখতে পারি না। সে বিরক্ত হয়ে যায়। কেন? তার প্রশংসার জন্য, তাকে মানুষের কাছাকাছি নেওয়ার জন্য, তার মানুষের সুখ দুঃখের কথা শোনার জন্য। সবাই রাতে দেখে না, দিনও দেখে না, দুপুরও দেখে না, শোয়ার সময় দেখে না, সব সময় তাকে বিরক্ত করে বলে সে আমাকে কথাটুকু বলে। আমি অনেক সময় আমি ফোন করে আমাকে সেই লাইন দিতে পারবো। আজকে যে বিষয়টা নিয়ে আজকে আমার ছোট ভাই জানে আলম সংগঠিত হচ্ছে, আমি তাকে সব সময় বলি যে আমার এলাকার জনগণ মানুষের চেহারা দেখে উন্নয়ন হয় না। আমার ভাই বলে যে আমি এলাকার জনগণের মানুষের কাছে উন্নয়ন ছাড়া দ্বিতীয় কোনো জবাব আমি তাদেরকে দিব না। আমার ভালোবাসা হচ্ছে উন্নয়নের জন্য, আমার এলাকার ভালোবাসা হচ্ছে সমস্ত কিছুর জন্য। আমি আপনাদের এই সময়টুকুর জন্য যে ওনার জন্য এর জন্য দোয়া করবেন। আমি সবাইকে আবার সালাম ও দোয়া কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। Human society,
সংগঠনের